ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই ফাংশনটার এ বিন্দুতে অসিলেশন কত। তা তোমার এটা দেখেই তো বলতে পারা উচিত কত। উত্তরটা তুমি নিশ্চয়ই বলবে এটা হচ্ছে 0, কারণ এখানে তো কোনো ভাঙাচোরা কিছুই নেই, দিব্যি চলে গেছে সোজা, ছবি থেকেই আমরা জানি। তাহলে কি তুমি এটাই দাবি করছো না যে একটা ফাংশনের অসিলেশন কোনো বিন্দুতে 0 হওয়া মানে ফাংশনটা কন্টিনিউয়াস হবে? বা তুমি দাবি করছো যে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তবে অসিলেশনটা 0 হবে, এবং লাফালাফির পরিমাণ 0, তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এটাই তো স্বাভাবিকভাবে মনে হচ্ছে ছবি দেখে, এবং সত্যিই সেটা সম্পূর্ণ সঠিক। এটাকে আমরা একটা থিওরেমের মতো লিখতে পারি। থিওরেমের আকারে এভাবে লিখেছি, প্রথমে একটা ফাংশন নিয়েছি ডি থেকে আর, ডোমেন। এটা অবশ্যই একটা রিয়েল ভ্যালুড ফাংশন অফ এ রিয়েল ভেরিয়েবল, তাই ডিটা একটা সাবসেট অফ আর, নন এমটি সাবসেট অফ আর। এখানে বোঝাই যাচ্ছে কারণ আমি কোনো একটা পয়েন্ট নিয়েছি ডি এর ভেতরে। তাহলে এই দুটো বক্তব্য সমর্থ। একটা বক্তব্য বলছে এফটা ওই এতে কন্টিনিউয়াস, আর অন্য বক্তব্যটা বলছে যে অসিলেশনটা হচ্ছে 0। এটা ইফ অ্যান্ড অনলি ইফ। তা আমরা এটা প্রমাণটা করব। তা প্রমাণটা করবার আগে দুটোরই সংজ্ঞা একদম এপসাইলন ডেল্টা দিয়ে লিখে নিলে সুবিধা হবে। আমি এই দুটোকে 1 আর 2 নাম দিয়ে নিলাম, নাম্বার দিয়ে নিলাম। তাহলে 1 মানে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এ মানে হচ্ছে, এটা সংজ্ঞাটা লিখে গেছি, ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0, যাতে এক্স যদি এর যথেষ্ট কাছে থাকে এবং ডোমেনের মধ্যে থাকে, তাহলে এফ এক্সটা থাকবে এফ এর যথেষ্ট কাছে। এটা তোমার অপরিচিত হবার কথা নয়, এটাই কন্টিনিউয়াস অ্যাট এর ডেফিনেশন। আর অসিলেশন 0, সেটার ডেফিনেশন তো আমরা আগের ভিডিওগুলোতে করলামই। সেটা হচ্ছে, আমি এই এফ আর মাইনাস এফ এস এর দূরত্ব দেখব, যেখানে আর আর এস হচ্ছে আই এর ভেতরে এবং অবশ্যই ডোমেনের মধ্যেও, এবং আইটা কোনো একটা ওপেন নেইবারহুড অফ ওপেন ইন্টারভাল অ্যারাউন্ড এ। এটা ওপেনটা আমি নোটেশনের মধ্যে লিখছি না, কিন্তু এখানে আমাকে স্পষ্ট করে আমি লিখে দিলাম যে আইটা ওপেন এবং সেটা এ কে কন্টেইন করে। সেটাই হচ্ছে আমার অসিলেশন অফ এফ অ্যাট এ, এবং সেটা বলা আছে 0। তাহলে দেখাতে হবে 1 হলে 2 হয় এবং 2 হলে 1 হয়। তাহলে একে একে করা যাক। আমরা প্রথমে দেখাবো যে 1 হলে 2 হয়। এমনিতে চিন্তা করতে গেলে ব্যাপারটা খুব কঠিন নয়, কারণ আমি আইটাকে এর কাছে যত টিপিয়ে ছোট করে আনছি, আর আর এস ততই এইটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, অতএব ছোট হয়ে যাবে। কিন্তু লিখব কী করে? লেখাটার জন্য একটা কায়দা আছে। আমাকে দেখাতে হবে যে এই পদার্থটা হচ্ছে 0। লক্ষ্য করো, এই পদার্থটা কখনো নেগেটিভ হতে পারে না, কারণ এটা একটা অ্যাবসলিউট ভ্যালু। তার মানে হয় 0 নয়তো পজিটিভ। লাফালাফি কখনো নেগেটিভ পরিমাণ হয় না। আমি যদি এটা দেখাতে পারি যে এই জিনিসটা, মানে যেটা হচ্ছে অসিলেশন অফ এফ অ্যাট এ, সেটা হচ্ছে এপসাইলনের থেকে ছোট, তাহলেই হবে ফর অল এপসাইলন পজিটিভ। এটা এপসাইলনের থেকে ছোট যদি দেখাতে পারি, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে এটা 0। এটা একটা কৌশল, যেটা রিয়েল অ্যানালিসিসে বারবারই লাগে। কোনো একটা জিনিস, নন নেগেটিভ জিনিসকে 0 দেখাবার কায়দা হচ্ছে যে ওটা সব পজিটিভ সংখ্যার থেকেই ছোট। কোন নন নেগেটিভ সংখ্যা আছে যেটা সব পজিটিভ সংখ্যার থেকে ছোট? একমাত্র একজনই আছে, সে হচ্ছে 0। তাহলে 0 দেখাবার জন্য এরকম ঘুরপথে দেখাবার একটা কায়দা। তার মানে এটা যদি দেখাই তাহলেই আমার 2 দেখানো হয়ে যাবে। তাই আমি লিখে নিলাম এনাফ টু শো এইটা। ঠিক আছে, এবার কি করে দেখাতে হয় আমি তো সেটা জানি। প্রথমে একটা এপসাইলন ফিক্স করে নেব। এবার আমি করব কি, আমি দেখাবো এমন একটা ওপেন ইন্টারভাল আছে এ কে ঘিরে, যাতে এই জিনিসটা কিছুতেই এপসাইলনের ওদিকে যেতে পারবে না। এটা আমি করতে পারবো। এবার খুব সতর্ক হয়ে দেখো আমি কি করছি। আমি করব কি, এইটা কত বড় হতে পারে? এফ এর থেকে কিছুটা বেশি হতে পারে, আর এটা এফ এর থেকে কিছুটা কম হতে পারে, তাহলেই তো এটা সবচেয়ে বড় হবে। আমি এপসাইলন বাই 2 করবো, এমনভাবে করব যেন এটা এপসাইলন বাই 2 এর থেকে ওদিকে যেতে পারবে না, এটা এপসাইলন বাই 2 এর থেকে নিচে নামতে পারবে না।
তাহলে পুরো দূরত্বটা কত হবে? এপসাইলনের থেকে বেশি যেতে পারবে না। এইটা একটু বুঝে নেওয়া যায়। ধরো এটা হচ্ছে আমার এফ এ, আমি ওয়াই অ্যাক্সিসে আঁকছি। এটা হচ্ছে আমার এফ এ মাইনাস এপসাইলন, আর এটা হচ্ছে এফ এ প্লাস এপসাইলন। এখন এর মধ্যে যদি থাকে, তাহলে এফ আর এফ এস দুজনেই যদি এর মধ্যে থাকে, ওদের মধ্যে সবচেয়ে দূরত্ব কত হতে পারে? 2 এপসাইলন। এদিকে এপসাইলন, এদিকে এপসাইলন। এফ আরটা হয়তো এখানে আছে আর এফ এসটা হয়তো এখানে আছে। আমি চাই দূরত্বটা যেন এপসাইলনের মধ্যে থাকে, তাই আমি এটাকে এপসাইলন বাই 2 করবো আর এটাকে এপসাইলন বাই 2 করবো। তাহলে আমি যদি এইটা গ্যারান্টি করতে পারি যে এফ আর এফ এস দুজনেই এর মধ্যে থাকবে, তাহলেই ওদের পার্থক্যটা অ্যাটমোস্ট এপসাইলন হতে পারে বা এপসাইলনের থেকে ছোট হতে হবে। তাই জন্য আমি একটা ব্যবহার করব। আমাকে তো একটা দেওয়া আছে, 1 থেকে তো 2 দেখাচ্ছি। আমি করব কি, একটাকে ব্যবহার করব এপসাইলন বাই 2 দিয়ে। আমি লিখলাম ইউজিং এপসাইলন বাই 2 in 1 উই গেট ডেল্টা। অর্থাৎ আমি এপসাইলন, তো যে কোনো এপসাইলনের জন্যই হবে, তুমি একটা বিশেষ এপসাইলন নিয়েছো, তার অর্ধেকটাও একটা পজিটিভ নাম্বার, সেটার জন্য আমি যে ডেল্টাটা পেয়েছি সেটা আমি নিলাম। এবার আমি করব কি, আইটাকে নেব ঠিক এই পদার্থটা, এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা। তাহলে এই আইটা দেখো এ কে কন্টেন্ট করে আছে, কারণ এ তোর মাঝখানে রয়েছে। এইবার তুমি যাই আর আর এস নাও না কেন আই ইন্টারসেকশন ডি এর মধ্যে, এটাই তো তোমার আই। তোমার এফ এস এবং এফ আর দুজনেই এই দুটোর মাঝখানে থাকবে, কারণ আমি তো এপসাইলন বাই 2 এর জন্যগুলো পেয়েছি। তাহলে এফ আর আর এফ এস দুজনেই যদি এর মধ্যে থাকে, তাহলে আমরা কি পেয়ে যাব? এই জিনিসটা অবশ্যই এপসাইলনের থেকে ছোট হতে বাধ্য। সেটা আমি ওপরে লিখলাম, দেন ফর অল আর এস ইন আই ইন্টারসেকশন ডি, এফ আর এবং এফ এস দুজনেই আছে এর মধ্যে, সুতরাং ওদের পার্থক্যটা এপসাইলনের থেকে বেশি হতে পারে না, মানে এটা স্ট্রিক্টলি লেস দ্যান এপসাইলন হবে। তাই যদি হয়, তাহলে আমি সুপ্রিমাম যখন নেব, সেই সুপ্রিমামটা হবে আমার, আচ্ছা এইখানটাতে একটু সমস্যা হতে পারে, আমি সবগুলোতেই লেস দ্যান এপসাইলন বলেছি, কিন্তু সুপ্রিমাম নিলে পরে আবার ইকুয়াল টু এপসাইলন হয়ে যেতে পারে। এইটা একটু বাজে, তাই জন্য আমরা করবো কি, এটাকে আরেকটু ছোটো করে দাও। সবই তো আমাদের হাতে রয়েছে। এপসাইলন বাই 2 না করে দাও এপসাইলন বাই 3, আর একটু ছোটো করে দিলাম। তাহলে এই জিনিসটা কত হবে? এদিকেও এপসাইলন বাই 3, এদিকেও এপসাইলন বাই 3, তার মানে 2 এপসাইলন বাই 3। এইবার আমি যদি সুপ্রিমামটা নিই, তাহলে আমার সুপ্রিমামটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 2 এপসাইলন বাই 3। এই ইকুয়ালিটিটা কেন এলেও সেটা আশা করি বুঝতে পারছো। যেমন একটা ছোটো উদাহরণ ভাবো, মনে করো ওপেন 0, 1, এর মধ্যে যাই ভ্যালু নেবে টি, সেটা সবসময় স্ট্রিক্টলি লেস দ্যান 1, কিন্তু যখন সুপ্রিমাম নেবে তখন কিন্তু সুপ্রিমামটা ইকুয়াল টু 1 হয়ে যেতে পারে। সুপ্রিমাম নিলে পরে একটা ইকুয়ালিটি এসে যেতে পারে, নাও এসে যেতে পারে। যেমন এগুলো সবই লেস দ্যান ইকুয়াল টু 2ও বটে, সুপ্রিমামটাও লেস দ্যান 2, কিন্তু ইকুয়ালিটি এসে যেতে পারে। তাই জন্য আমি এখানে ইকুয়ালিটিটা লিখেছি, কিন্তু 2/3 এপসাইলন সেটা তো এপসাইলনের থেকে ছোট হতে বাধ্য। অতএব এখানে আমি স্ট্রিক্ট ইনইকুয়ালিটি ব্যবহার করতে পারছি। আচ্ছা, এইবার আমি কি বলবো? আমি বলবো যে এই জিনিসটাই যদি একটা আমি আই পেয়ে গেছি, সেটার জন্যই এই সুপ্রিমামটা এপসাইলনের থেকে ছোট, তাহলে আমার তো দরকার ইনফিমাম ওভার অল আই। তাহলে আমি একটা আইয়ের জন্যই এপসাইলনের থেকে ছোট পেয়ে গেছি, তাহলে যাবতীয় আইয়ের মধ্যে যেটা মিনিমাম হবে সেটা তো অবশ্যই এপসাইলনের থেকে ছোট হবে। ঠিক যেমন আমি যদি জানি যে ভারতবর্ষে একটা লোক অন্তত মনে করো বছরে 5 টাকার কম রোজগার করে, তাহলে ভারতের সবচেয়ে গরিব লোকটাও বছরে 5 টাকার কম রোজগার করবে, কারণ অন্তত একটা লোক তো 5 টাকার কম করছে। তাহলে সবচেয়ে গরিব লোকটা তো তার থেকেও কম কিছু একটা হবে, অথবা হতে পারে এই লোকটাই সবচেয়ে গরিব লোক। সুতরাং একজনই যদি লেস দ্যান এপসাইলন হয়, তাহলে ইনফিমামটাও লেস দ্যান এপসাইলন হবেই। অতএব আমি দেখিয়ে দিয়েছি, যাই এপসাইলন নিই না কেন, অসিলেশন অফ এফ এ, এটাই তো অসিলেশন অফ এফ অ্যাট এ হচ্ছে লেস দ্যান এপসাইলন। সুতরাং আমি দেখানো হয়ে গেছে যে দুইটা হচ্ছে সঠিক। এবার আমরা উল্টো দিকটা প্রমাণ করব, 2 থেকে 1।
তা এটা তো প্রমাণ করার পক্ষে খুব সুবিধাজনক অবস্থাতেই রয়েছে, বেশ ফর অল দেয়ার এক্সিস্ট দিয়েই লেখা। তাই জন্য আমরা কি করব, প্রথমে ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 আছে, তাই জন্য শুরু করব টেক এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 বলে। প্রমাণের এই অবধি আমি এগিয়েছি। এবার দেয়ার এক্সিস্ট, তার মানে এবার আমাকে মাথা ঘামাতে হবে। এবার আমি বলবো কি, আমি দেখতে পাচ্ছি যে আইটাকে একে ঘিরে যতই ছোট করে আনি, এই লাফালাফির পরিমাণটাকে আমি শূন্যর কাছাকাছি নিয়ে আসতে পারব। ইনফিমামটা শূন্য, তার মানে লাফালাফির পরিমাণটাকে আমি এপসাইলনের নিচে একটা সময় নামাতে পারবো। অতএব আমি বলতে পারি যে এমন একটা আই আছে যাতে এই পদার্থটা এপসাইলনের থেকে নিচে হয়। এমন একটা আই আছে, আইটা ওপেন, এই ওপেন কথাটা আমি আর বারবার করে লিখছি না, এটা আই ওপেন এরকে ঘিরে, যাতে এই পদার্থটা এপসাইলনের থেকে ছোট হয়। যদি সবসময় এপসাইলনের থেকে বড়ই হয়ে যাবে তাহলে আর ইনফিমামটা কি করে শূন্য হবে, তাহলে এপসাইলনের নিচে নামতে বাধ্য। এবার আমি জানি যে আইটা হচ্ছে একটা ওপেন সেট এবং এ তার মধ্যে আছে। তাহলে আমরা কি জানি, আই যদি একটা ওপেন সেট হয় আর এ যদি তার মধ্যে থাকে, তাহলে একে ঘিরে একটা নেইবারহুড পাওয়া যাবে যেটা আই এর মধ্যে আছে। যেহেতু আই ওপেন এবং এ আই এর মধ্যে আছে, সুতরাং দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা, এই ওপেন ইন্টারভ্যালটাও আই এর মধ্যে আছে। এখন আমি কি বলেছি, আমি বলেছি যে তুমি আই ইন্টারসেকশন ডির মধ্যে যে কোনো আর আর এস নাও, ওদের তাহলে ফাংশনের ভ্যালু দুটো এপসাইলনের থেকে দূরে যেতে পারে না। তা আমি করব কি, ঠিক আছে এখানকার যে কোনো একটা এক্স না, আচ্ছা আমার কিন্তু একটা ডেল্টা দরকার ছিল, আমি এই ডেল্টাটাই পেয়ে গেছি, সুতরাং আমি বলে দেব চুজ দিস ডেল্টা গ্রেটার দ্যান 0, ব্যাস। এবার আমার পরের ধাপ হচ্ছে যে কোনো একটা এক্স নেওয়া এর মধ্যে থেকে, টেক এনি এক্স ইন এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা ইন্টারসেকশন ডি, তাহলে আমার প্রমাণটা এতটা চলে এসেছে। এবার আমি সেটা করছি যে আমি জানি এর ভেতরে যাই আমি আর আর এস নিই না কেন, এফ আর এবং এফ এস এর মধ্যে দূরত্ব এপসাইলনের থেকে বেশি হতে পারে না। আচ্ছা আমি এর মধ্যে এক্স নিয়েছি, তা মনে রাখো এটা তো আই এর মধ্যে আছে, তাহলে এক্সটাও আই এর মধ্যে আছে, এক্সটা ডি এর মধ্যে আছে, তার মানে এক্সটা আই ইন্টারসেকশন ডি এর মধ্যে আছে, এটাও আই এর মধ্যে আছে, এটাও ডি এর মধ্যে আছে। সুতরাং আর আর এস এর জায়গায় আমি এক্স আর এ নিতে পারি। এক্স এবং এ দুজনেই আই ইন্টারসেকশন ডিতে আছে। যেই মুহূর্তে সেটা পেয়ে গেলাম, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি এখান থেকে, এখানে একটু টেনে লিখি যে এফ এক্স মাইনাস এফ এ সেইটা এপসাইলনের থেকে ছোট, আর সেটার মানেই তো এটা এফ এক্স মাস্ট লাই ইন এফ এ মাইনাস এপসাইলন টু এফ এ প্লাস এপসাইলন, এই দুটো জিনিস তো একই কথা, ব্যাস সেটি তো দেখানোর কথা ছিল। সুতরাং প্রমাণটা হয়ে গেল। তা আমি মোটামুটি এটা গুছিয়েই লিখেছি, কিন্তু যেহেতু বোর্ডের মধ্যে লিখছি তো, ফলে এটা প্রথমে এখানে শুরু হলো, তারপর এখানে গেল, তারপর এখানে এলো, সুতরাং পুরোটা একবার পরপর গুছিয়ে লিখলে তোমার কাছে ক্লিয়ার হবে যে এই দুটো কেন ইকুইভ্যালেন্ট।